नमस्कार, स्वागत है आपका आईटीवी न्यूज पर। राजपुर लेबूतला सार्वजनिक दुर्गोत्सव 2024 की खुटी पूजा रविवार 11 अगस्त को आयोजित की गई। इस बार उनका विचार है जनजाति कथा। प्रसिद्ध कलाकार रूपक बोस भारत के विभिन्न राज्यों की पिछड़ी जातियों के साथ विचार कर रहा है। सौरभ गांगुली के बहुत करीबी देवमाल्या बाबू ने कहा, कोलकाता में एकमात्र सार्वजनिक पूजा जहां हमारे दादा सौरभ गांगुली इस पूजा का प्रभारी है। सौरभ गांगुली पिछले 3 वर्षों से इस पूजा का विवरण देख रहे हैं और उन्होंने बताया है कि भविष्य में भी खूटी पूजा में उपस्थित रहेंगे। दादा की देखरेख में राजपुर लेबूतला सार्वजनिक दुर्गोत्सव ने एक और आयाम लिया। इस पूजा की महिला सदस्यों ने कहा कि दादा की मौजूदगी से महिलाओं का हौसला बढ़ा है। पूजा के दिन दादा के आने का उत्साह अभी से ही शुरू हो गया है। इस वर्ष की मंडप की योजना प्रसिद्ध कलाकार रूपक बोस और मूर्ति कलाकार पद्मश्री सनातन रुद्रपाल द्वारा बनाई जा रही है। पूजा के दिन सनातन बाबू आधिकारिक तौर से उपस्थित रहेंगे। उस दिन खुटी पूजा से पता चला। इनके अलावा इन सभी का क्या कहना है, देख लीजिए आईटीवी न्यूज पर। লেগে আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি লাল কাপড়টা তাড়াতাড়ি মারো, টাইম নেই। হয়ে গেছে এখন আপাতত যা আছে আপনারা না একটু ওম গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা তুই পাশে ঠাকুরমশাই শুধু একটা মালা দেন। প্রথমে না পরিষ্কার করে নিই যে এইখানে একটা বোঝার অসুবিধা হচ্ছে। সেটা হচ্ছে জনজাতি বলতে শুধু সুন্দরবন নয়। আসলে আমাদের ভারতবর্ষের সংস্কৃতি, কৃষ্টি, মানে সঙ্গীত, গান, আঁকা, যার শুরু হচ্ছে একদম জনজাতি উপকথা থেকে। তাদের যাপন থেকেই উঠে এসছে এই আমাদের সব সৃষ্টি। এখন এই যে শুরুর দিকটা আমাদের ভারতবর্ষের মতো এত সমৃদ্ধ ফোক শিল্প আর সারা পৃথিবীতে কোথাও নেই। আমাদের সারা ভারতবর্ষ ছড়িয়ে আজ শুধু পশ্চিমবঙ্গ নয়, উড়িষ্যা, বিহার, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু, কর্ণাটকা, সব জায়গায় কিছু না কিছু এই রকম আমাদের সমৃদ্ধ জনজাতিদের শিল্প আমরা দেখতে পাই। তার মধ্যে কিছু শিল্প তো পরবর্তীকালে পুজোর মাধ্যমে, যেটা মধুবনীর কথা আগে কেউ জানতো না, এই দুর্গাপুজোই সাধারণ মানুষের কাছে মধুবনী পৌঁছেছে। এবার সবাই একটু খেয়াল করে দেখতে পাবেন যে আজকে যে এত মহিলারা পোশাকে মধুবনী পেন্টিং, বিশেষ করে বাঁকুড়ার দিক থেকে, আমাদের বোলপুর থেকে যে শাড়িগুলো আসে, এই যে মধুবনী বলে সুতোর কাজ, এইটা কিন্তু পপুলার হয়েছে। কারণ তার বেশিরভাগ কারণটা হচ্ছে কলকাতার দুর্গাপূজা। তো শুধু মধুবনী নয়, ফাড আছে রাজস্থানের, আমাদের উড়িষ্যার রঘুরাজপুর আছে, সাউরা আছে, তারপর আমরা যদি ওই দিকটা আর একটু চলে যাই ছত্তিশগড়ের দিকে ওরলি আছে। ফলে এই যে মানুষ, এই যে একদম সাধারণ মানুষ, যে মানুষগুলো চিরকাল সমাজের প্রান্তিক মানুষ, যে মানুষগুলো সেইভাবে আমাদের সমাজে স্বীকৃত নয়, তুলনামূলক জাতপাতের ভিড়ে তারা হারিয়ে যায়। আমরা যদি লক্ষ্য করি, আমাদের বর্তমান দেশের যে রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি, আমাদের সংবিধান যিনি লিখেছিলেন, এরা প্রত্যেকেই কিন্তু ওখান থেকে উঠে আসা মানুষ। এই মানুষগুলো যে আমাদের মতো
কখনো কখনো আমাদের চাইতেও ওপরে সমাজ নিয়ে, সংস্কৃতি নিয়ে, রাজনীতি নিয়ে, অর্থনীতি নিয়ে সবটা নিয়ে ভাবতে পারে এই যে মানুষগুলো। ফলে এই সব জনজাতি, তার মধ্যে অবশ্যই সুন্দরবনের মানুষের লড়াই, সেই তার জন্য অত জনজাতি কথা নির্দিষ্ট কোনো জায়গা নয়। আপনার নাম আর পরিচয়টা? আমার নাম রূপক। দেশের পাশে থাকার একটা বার্তা দিতে চলেছে, সেই প্রসঙ্গে কি বার্তা দেবেন? একজন সুন্দরবনবাসী হিসেবে এটা আমি গর্বিত যে রাজপুর লেবুতলা যে দুর্গোৎসব এবছর অনুষ্ঠিত হতে চলেছে, তাতে সুন্দরবনের জনজাতি যারা সুন্দরবন জঙ্গলের ওপর যাতে জীবন এবং জীবিকা নির্বাহ করে তাদেরকে নিয়েই এই এবছরের থিম তারা করেছেন। এবং সৌরভ গাঙ্গুলি বিশিষ্ট নাগরিক, তিনি এই পুজোর সাথে যুক্ত আছেন। দেবমাল্যবাবুর নেতৃত্বে এই পুজো এখানে হয় এবং তারা সুন্দরবনের মানুষের সাথে মানুষের দুঃখ দুর্দশা নিয়ে তারা কাজ করেন। এবং সুন্দরবনে যারা জঙ্গলে মধু সংগ্রহ করতে যান, মাছ ধরতে যান, কাঁকড়া ধরতে যান, যে সমস্ত মৎস্যজীবী মৌলে, তাদের অনেকে বাঘের হানায় মারা যান। তাদের বাড়িতে বাঘ বিধবা মায়ের জন্ম হয়, সুতরাং সেই বাচ্চাগুলো লেখাপড়া বন্ধ হয়ে যায়। সেই মায়েদের নানারকমভাবে পাচার করা হয়, বাঘ বিধবা মায়েদের। তাদের অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব হয়। আমরা তাদেরকে নিয়ে লড়ছি ভীষণভাবে এবং তারা সমাজে নানাভাবে নিগৃহীতা, অবহেলিত। তাদেরকে বলা হয় স্বামী খাকি বলা হয়, সমাজ তাদেরকে অবহেলা করে দূরে রেখেছে। 20 বছর ধরে আমরা তাদের সাথে লড়াই করে সামাজিকভাবে একটা জায়গায় আমরা তাদেরকে অবস্থান সম্ভব করেছি এবং তাদের সারা বছরের যে অসুবিধা সেগুলোকে আমরা দূর করার চেষ্টা করি। এইসব মৎস্যজীবী মহলে, আজকের এখানে এরকম মৎস্যজীবী মহলে অনেকে এসেছেন যাদের মাথায় বাঘের থাবা, বাঘের কামড়, গোটা পেটে বাঘের কামড়, বাঘের হানা, তাদের হাত সর্বাঙ্গ তাদের ক্ষতচিহ্ন, এবং কিছু মায়েরা এসছেন যারা তাদের স্বামীকে হারিয়েছেন জঙ্গলে, বাঘ বিধবা মা বলছি আমরা তাদেরকে। আজকের এই পুজো যে সুন্দরবনে এই জনজাতি যাদের জঙ্গলের ওপর নির্ভর করে জীবন জীবিকা চলছে, তাদেরকে যে নিয়ে এসে থিম করেছেন, এটা সুন্দরবনবাসী হিসেবে আমি গর্বিত। আমার নাম অমল নায়ক, আমি সুন্দরবনের একজন শিক্ষক। এবছর আমরা জনজাতিদের ওপরে একটা চেষ্টা করছি করার। এবার সেটা পুজোর সময় আপনারা দেখতে পাবেন। সবটা এখন আমরা সবটা কিছুই সেইভাবে কিছু আর বলবো না। আর এই আজ থেকে আমাদের শুরু হলো, অনেকদিন আগে থেকেই শুরু হয়ে গেছে আমাদের প্রস্তুতি। তবে আজকে আমাদের খুঁটি পুজো, আর পুজোর সময় আপনারা সবাই যেন আসে, এইটাই আমরা চাইবো। এবং আসলে আমাদের ভালো লাগবে, আমরা আরো উৎসাহ পাবো। ম্যাডাম, লেবুতলা প্রতি বছর কিছু না কিছু ইউনিক স্থাপন করছে, এবং এবছর যে ইউনিকটা আছে তা কত দর্শক টানতে পারে? আমরা তো আশা করছি প্রত্যেকে আসবে, দেখবে। এবং অভিনব মানে আমি বলতে পারি এরকম হয়তো এর আগে হয়নি। এই পুজোর সঙ্গে বাংলার বাঘ অর্থাৎ আমাদের টাইগার দা অর্থাৎ সৌরভ দা কিন্তু জড়িত পুরোপুরি। তো আপনাদের এটা কতটা উৎসাহ বাড়াচ্ছে? এটাতে 100% আমরা ওনার সহযোগিতা পেয়েছি বলে আমরা 100% ওনার সাথে করছি। আর উনি আমাদের সাথে রয়েছে বলে লাস্ট ইয়ার আর আগের বছর, এটা নিয়ে 3 বছর হচ্ছে উনি আমাদের সাথে রয়েছেন। আর আমরা সেই জন্য আরও বেশি মহিলারা বেশি উৎসাহিত হয়ে আরও বেশি যোগ দিয়েছি। আগে আমরা মহিলারা কেউই ছিলাম না এর মধ্যে। কতটা অপেক্ষা করছেন সৌরভদার জন্য এই মুহূর্তে? অনেক অনেক অনেক, সেটা বলা যাবে না, ভাষ্য নেই কোনো কিছু বলার জন্য। আজকের দিনে কতটা মিস করছেন? আজকের দিনে তো অনেকই মিস করছি, বিকজ এভরি মোমেন্ট আছে উনি আমাদের সাথে আছেন, অবভিয়াসলি ব্যাক ফুটে আছেন, আর উনি আসবেন ডেফিনেটলি। পশ্চিমবঙ্গের একমাত্র দুর্গাপুজো যেখানে সৌরভ গাঙ্গুলি পুজোর প্রতিমা এবং বাকি সবকিছুর মধ্যে ইনভলভ থাকেন। সৌরভ গঙ্গোপাধ্যায় আগামী দিনে আমাদের পুজোর সাথে ইনভলভ থাকবেন, এটাও কমিট করেছেন। সবটা এই মুহূর্তে আমরা বলছি না, কিছুটা বাকি থাকুক। আগামী দিনে পুজোর সাথে সময়ের সাথে সাথে সবটা নিয়ে আসবো। দ্বিতীয় কথা, আমাদের যে প্রধান এবারের যে উপজাতি, এই যে উপজাতি, তাদের নিয়ে কাজ করা, এই ট্রাইবাল মুভমেন্টকে নিয়ে এবার কাজ করছেন স্বনামধন্য শিল্পী রূপক বাবু রয়েছেন এখানে, রূপক বসু। একটু পরে আপনার ওনার সাথেও কথা বলতে পারবেন। এবং উনি ফাইনালি এই সাবজেক্টটাকে বেছে নিয়েছেন কারণ আমাদের দক্ষিণ 24 পরগনার অন্যতম একটা প্রধান অংশ হলো সুন্দরবন। সুন্দরবনের মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে এখানে অমল নায়ক রয়েছেন। দীর্ঘদিন ধরে পুরো জীবন উনি কাজ করে চলেছেন। পশ্চিমবঙ্গের অমলদাকে আমি একটু ডেকে নেব এখানে। এই সুন্দরবনের মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা খুব সামান্যভাবে শুধু ওনার সঙ্গে থাকার সাহসটা দেখিয়েছি। সেই জায়গা থেকে এই সুন্দরবনের যে জনজাতি যারা
বেসিক্যালি টাইগার ভিকটিম তারা আজকে কিছু মানুষ আমাদের সাথে এসছে, বাকিটা বলছি না, সময়ের সাথে সাথে আপনারা দেখতে পাবেন এবং বোঝা যাবে, আশা রাখি। আমি একটু অমলবাবুকে ডেকে নেব এখানে, উনি দীর্ঘদিনের আমাদের সঙ্গী, এর আগেও এসেছিলেন। সৌরভ গঙ্গোপাধ্যায়কে বরণ করে নেওয়া হয়েছিল। টাইগার ভিকটিম একজন মা যার সন্তান এবং যার বোধহয় স্বামী দুজন ছিলেন যাদের বাঘে নিয়ে গেছে, তাদেরকে নিয়ে বরণ করে নেওয়া হয়েছিল বাংলার বাঘ সৌরভ গঙ্গোপাধ্যায়কে 2 বছর আগেও। এবং আমি আবারও বলছি, এটা একমাত্র পুজো, পশ্চিমবঙ্গের একমাত্র পুজো যেটা বিগত 2 বছর সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে আমাদের এই পুজোটা শুরু রয়েছে। পুজোর প্রথম থেকে শেষ আমরা সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়েই থাকি। আরও বেশ কিছু চমক আছে এই বছরের জন্য, এই মুহূর্তে সবটা খুঁটি পুজোর সাথে সাথে বলছি না, ক্রমশ প্রকাশ্য। এই ফুলটা মালাটা পরি, একটা মালা পরি, ঠাকুরমশাই একটা মালা পরি। ওটা না ওটা না ওটা 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 সব পুরো পিছনে আমরা